আসসালামু আলাইকুম। আমাদের এই বড় পুকুরটাতে আমরা আজকে উপন্যাসক ঔষধ প্রয়োগ করব। পুকুরে সময় মতো উপন্যাসক ঔষধ প্রয়োগ করা খুবই জরুরি। প্রথমে আমাদের যে নৌকাটা আছে, নৌকার ভিতরের ময়লা পানিগুলো আমরা পরিষ্কার করে করে নিচ্ছি। নৌকার পানিগুলো পরিষ্কার হলে আমরা এই নৌকার ভিতরে ওষুধগুলো মিক্সিং করব। তারপরে পুরো পুকুরে ছিটিয়ে দেব। এই ঔষধগুলোই আজকে আমরা পুরো পুকুরে ছিটিয়ে দিব ইনশাআল্লাহ। আজকে আমরা যে উপন্যাসক ঔষধগুলো দেব, এই ঔষধগুলো আমরা নিয়েছি কেআরএফ এগ্রো কেয়ার থেকে। আমরা মূলত কেআরএফ এগ্রো কেয়ারের ঔষধগুলোই ব্যবহার করি এবং সবসময় রেজাল্ট খুব ভালো পেয়ে থাকি। ইতিমধ্যে নৌকার পানিগুলো পরিষ্কার করা হয়ে গেছে এবং নতুন করে আবার নৌকার ভিতরে পানি প্রবেশ করানো হচ্ছে, কারণ এই পানির সাথেই ঔষধগুলো মিক্সিং করে তারপরে সারা পুকুরে ছিটিয়ে দিতে হবে। ঔষধগুলো পানির সাথে মিক্সিং করার জন্য সবগুলো ঔষধ আমি এই পানির ভিতরে একত্রে ঢেলে দিব। বোতলের মুখ খুলতে খুলতে আমি কিছু ইনফরমেশন দিয়ে রাখি। সেটা হলো, আমাদের এই পুকুরের আয়তন প্রায় ১৬ বিঘা এবং পুকুরের পানির গভীরতা প্রায় ৮ ফিট। আমাদের এই পুরো পুকুরটাতে আমরা ৪ বোতল উপন্যাসক ঔষধ সাথে আরও ২ বোতল ঔষধ প্রয়োগ করব। টোটাল ৬ বোতল ঔষধ পুরো পুকুরটাতে আমরা মিক্স করে দিয়ে দিব। পুকুরে যদি সময় মতো উপন্যাসক ঔষধ প্রয়োগ না করা হয়, তাহলে উকুন খুব দ্রুত বংশ বিস্তার করে। যদি একবার উকুনে আক্রান্ত হয় মাছে, তাহলে খুব বড় ক্ষতির সম্মুখীন আমাদের হতে হবে। এজন্য সময় মতো আমরা উকুননাশক ঔষধগুলো প্রয়োগ করার চেষ্টা করে থাকি সবগুলো পুকুরে। শুধুমাত্র উকুননাশক ঔষধ তা কিন্তু নয়। পুকুরে যে সময় যে ঔষধগুলো প্রয়োগ করা লাগে, ডাক্তারের পরামর্শ অনুযায়ী আমরা প্রত্যেকটা ঔষধ সময় মতো দিয়ে থাকি। তা না হলে আমাদের ব্যাপক আকারে ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। বর্তমানে পুকুরে মাছ চাষ করা খুব একটা সহজ কাজ নয় এবং এগুলোকে হালকা করে দেখারও কোনো সুযোগ নেই। যেকোনো সময় পুকুরে অক্সিজেনের অভাব হতে পারে, যেকোনো সময় পুকুরে মাছের রোগাক্রান্ত হতে পারে, যেকোনো সময় যেকোনো কিছু ঘটে যেতে পারে। তাই সবসময় আমাদের পুকুরের উপরে নজর রাখতে হয় এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী আমাদের ঔষধ প্রয়োগ করতে হয়। ইতিমধ্যে আমি সবগুলো ঔষধ নৌকার পানির ভিতরে ঢেলে দিয়েছি। এখন ঔষধগুলো মিক্সিং করে তারপরে আমরা পুরো পুকুরে ছিটিয়ে দিব। ঔষধ প্রয়োগের সময় আমাদের খেয়াল রাখতে হয় যেন প্রত্যেকটা ফোঁটা পুকুরের প্রতিটা কোণায় কোণায় যেয়ে পড়ে এবং কোনো অংশ যেন বাদ না পড়ে। যদি সুন্দরভাবে আমরা ঔষধগুলো ছিটিয়ে দিই, তাহলে খুব দ্রুত এই ঔষধগুলো কাজ করে। যেহেতু এটা উকুননাশক ঔষধ, কোনো মাছ যদি উকুনে আক্রান্ত হয়ে থাকে, তাহলে খুব দ্রুত ওই মাছের শরীরে এই ঔষধ আঘাত আনবে এবং মাছগুলো পুকুরের পানিতে ছটফট করতে থাকবে। তারপরে আস্তে আস্তে মাছগুলো আবার সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। ঔষধগুলো ঢালার পরে নৌকাতে পানি কম হওয়ায় আরও পানি উঠিয়ে নিচ্ছিলাম। আর ঠিক এভাবেই সারা পুকুরে আমরা ঔষধগুলো প্রয়োগ করব। আমি মূলত নৌকার বৈঠা বাবু এবং আমার সাথে যে আছেন আমার জাকির ভাই, সে ঔষধগুলো পুরো পুকুরে ছিটিয়ে দেবে। ইতিমধ্যে ঔষধগুলো ছিটানো শুরু হয়ে গেছে। আমি নৌকা বাছছিলাম আর সে পুকুরে ঔষধ ছিটাচ্ছিল। এভাবে পুরা পুকুরে আমরা ঔষধগুলো ছিটিয়ে দেব এবং খেয়াল রাখবো যেন পুকুরের কোনো জায়গা ঔষধ ছিটানো থেকে বাদ না যায়। কারণ সব জায়গায় যদি ঔষধগুলো ছিটিয়ে দিই, তাহলে খুব দ্রুত ঔষধগুলো কাজ করবে। যেহেতু পুকুরটা একটু বড়, আমরা টোটাল ৪ রাউন্ড দেব। প্রথমে এক সাইডে যাব, আবার আসবো, আবার যাব, আবার আসবো। এভাবে করে আমরা পুরা ঔষধগুলো শেষ করব। যেহেতু আজকে এই বাতাসের চাপ একটু বেশি ছিল, তাই নৌকা বাইতেও আমাদের একটু কষ্ট হচ্ছিল। কারণ বাতাসের বিপরীতে নৌকা বাইতে গেলে নৌকা সামনের দিকে ঠেলে নেওয়া খুবই কষ্টকর। এর মধ্যে আমরা পুরা পুকুরে ঔষধ ছিটানোর কাজ শেষ করে ফেলেছি। আমরা এখন আমাদের গন্তব্যে ফিরে যাব ইনশাআল্লাহ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আমাদের জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।